এডিসি দিবস উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ওনাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনই দেখা যায় ত্রিপুরা অটোনমাস বডি তথা এডিসি গঠন হয়। পার্লামেন্ট তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই বিল পাশ করিয়েছিলেন। তাই আজকে এই দিনটিতে যথাযোগ্য মর্যাদার সাথে আদিবাসীদের শ্রদ্ধা জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গার সাথে আগরতলা কংগ্রেস ভবনের সামনে প্রধান কার্যালয়ে যথাযোগ্যভাবে এই দিনটি উদযাপন করা হয়। অর্থাৎ এডিসি দিবস উপলক্ষে আগরতলার কংগ্রেস ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের পর কি বলছেন তারা শোনাব। শতাধিক এডিসি ভিলেজ কাউন্সিল এরিয়াতে এই কর্মসূচি আদিবাসী কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। 1984 সালে এমনি দিনে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সংসদে এই সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ তফসিলভুক্ত ত্রিপুরাকে উনি যখন ঘোষণা দেন, উনার এই অবদানে এই রাজ্যের আদিবাসী এবং রাজ্যবাসী সকলে আজকে এই মহান নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। এটা বলতে দ্বিধা নেই যে এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে এখন অবধি যা কিছু এটা কংগ্রেসের দান। কংগ্রেস কেন্দ্রের সরকারে থাকা অবস্থায় এই রাজ্যে বর্তমান এডিসি বা এই রাজ্যের আদিবাসীদের নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন, তাদের রাজনৈতিক এবং তাদের যে ইমোশনকে নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতিতে অবতীর্ণ, এটা কোনো সরকারেই তাদের জন্য কিছু করেনি। ষষ্ঠ তফসিল দেওয়াই শুধু নয়, বিশেষ করে আদিবাসীদের যেটা জল, জমি, জঙ্গল, এই যে তাদের অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, ক্ষমতায়নের অধিকার, সংরক্ষণের অধিকার, এটা ভারতবর্ষের কংগ্রেস সরকার এবং জাতীয় কংগ্রেস দল আদিবাসী। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। এডিসি গঠন দিবস পালন করা হয় আজকে শ্রদ্ধা স্মরণের মধ্য দিয়ে। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা তিনি বলছেন যে এই দিনটিতে এডিসি গঠন হয়। পার্লামেন্টে তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই বিলটি পাশ করিয়েছিলেন। তাই আজকে এডিসি দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি উদযাপন করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।